সীমান্ত পেরিয়ে ৬ আগস্ট থেকে রাশিয়ার কার্স্ক প্রদেশে জোরালো হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। অপ্রত্যাশিত এই হামলায় একেবারেই অপ্রস্তুত হয়ে পড়েছে ক্রেমলিন। কার্স্কে বিপুল সেনা মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা। তবে এরই মাঝে ওই অঞ্চলের শতাধিক এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ওলেক্সান্দার সার্স্কি বলেন, ইউক্রেনীয় সেনাদের হামলার মুখে যুদ্ধক্ষেত্রের অন্যান্য ফ্রন্ট থেকে আনুমানিক ৩০,০০০ সেনাকে কার্স্কে মোতায়েন করতে বাধ্য হয়েছে রাশিয়া। এই সৈন্য সংখ্যা দিন দিন আরও বাড়ানো হচ্ছে। এদিকে কার্স্কে ইউক্রেনের হামলায় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বলে অভিযোগ করে আসছে ক্রেমলিন। তাদের এই সংশ্লিষ্টতার প্রতিক্রিয়া কঠোর ও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রাবকভ। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কার্স্কে হামলার সঙ্গে যুক্ত হয়ে ওয়াশিংটন কাণ্ডজ্ঞানের পরিচয় দেয়নি। তারা মনে করছে যা খুশি তাই করতে পারে, এর জন্য চরম মূল্য দিতে হবে তাদের। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি, ইউক্রেন নিজের পরিকল্পনায় কার্স্কে হামলা চালাচ্ছে, এর সঙ্গে তারা জড়িত নয়। এই দাবির প্রতিক্রিয়ায় রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের ডিরেক্টর সের্গেই নারিস্কিন বলেছেন, ইউক্রেন অন্যদের সংশ্লিষ্টতা ছাড়া কেবল নিজের বুদ্ধি ও পরিকল্পনায় কার্স্কে হামলা চালাচ্ছে, রাশিয়া তা বিশ্বাস করে না। এদিকে কার্স্কে রুশ বাহিনীর প্রতিরোধের মুখে ইউক্রেনীয় সেনাদের অবস্থান দুর্বল হতে শুরু করেছে বলে জানাচ্ছে ক্রেমলিন। দেশটির সশস্ত্র বাহিনীর মেইন মিলিটারি পলিটিক্যাল ডিপার্টমেন্টের উপপ্রধান আপ্তি আলাদিনভ জানিয়েছেন, এরই মাঝে ইউক্রেনীয় সেনাদের হাত থেকে কার্স্কের বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে রুশ সেনারা। পারাভোয়া ও নিচেভ অঞ্চল থেকে ইউক্রেনীয়দের পিছু হটতে বাধ্য করা হয়েছে। এসব অঞ্চলে রুশ হামলায় শত্রুপক্ষ অনেক সেনা হারিয়েছে বলেও দাবি তার। হিজল জোবায়ের, বাংলা ভিশন।